বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদেরকে আমি আরেকটি নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব, কিভাবে আমরা গুগল আর্থের মধ্যে আঁকাবাঁকা জমি এরিয়া সার্ভে করব। পূর্বে আমি আপনাদেরকে ঘরে বসে পৃথিবীর যে কোনো জমি পরিমাপ করার পদ্ধতি দেখিয়েছি। সেই একইভাবে আজকে আঁকাবাঁকা জমি পরিমাপ করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথম আমাদেরকে গুগল আর্থ ওপেন করতে হবে। যাদের নেই তারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি গুগল আর্থ ওপেন করব। গুগল আর্থ ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমি পরিমাপ করব আমার নিজ এলাকায়। আমি লোকেশনে ক্লিক করব। এখানে একটি লোকেশন আছে, এই লোকেশনের মধ্যে আমরা টাচ করব। টাচ করলে আমি যেখানে আছি ওই জায়গার মধ্যে নিয়ে যাবে। কোনো একটি আঁকাবাঁকা জমি আমি নিব। এখানে এই প্লটটি আমি পরিমাপ করে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আমি এরিয়া ব্লক করব এবং এই প্লটটির মধ্যে কতটুকু জায়গা আছে সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে এই যে এখানে একটি ডট আছে, এই ডট উপর দিকে আমরা টান দিব। টান দেওয়ার পর এখানে অ্যাড প্লেস মার্ক মেজার আর মোর আছে। এখানে আমি মেজারে প্রবেশ করব। মেজারে প্রবেশ করার পর সিলেক্ট স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ যেই পয়েন্ট থেকে আমি সিলেক্ট করব, এখানে একটি কার্সর দেখা যাচ্ছে। এই যে কার্সর, এই কার্সরটি প্রথম ফার্স্ট পয়েন্ট যেখান থেকে শুরু করব ওই জায়গার মধ্যে আমি রাখব। এখান থেকে আমি শুরু করব। এখানে বামে এড মার্ক আছে, এই এড মার্কের মধ্যে আমরা টাচ করব, তাহলে এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু হয়ে গেল। এখন আমি একটু জুম করব, জুম করে করে লাইন টানবো, আবার এড মার্ক দিব। এড মার্ক দিয়ে এভাবে আমি জুম ইন এবং জুম আউট করে প্লটের সাইড দিয়ে আমরা লাইন টানবো। অটোক্যাডের মতোই আমরা এরকমভাবে ধীরে ধীরে প্লটের লাইন বরাবর আমরা নিয়ে খালি এড মার্ক দিতে থাকবো। এরকমভাবে শুধু লাইন টেনে টেনে এড মার্ক দিব। এভাবে আমরা প্রত্যেকটি পয়েন্ট জমির যে কোনাগুলো আছে আমরা এভাবে নেব। যত নিখুঁতভাবে নেওয়া যায় তত আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে নেবেন। শুধু এড মার্ক। যদি মনে হয় যে আমার সঠিকভাবে যায়নি লাইন, তাহলে ব্যাক মেনু আছে, এই ব্যাক মেনুতে আমরা টাচ করব, তাহলে আমরা পূর্বের অবস্থানে ফিরে যাব। এখন নতুন করে আবার সঠিকভাবে নিব, জুম করে নিতে পারি আমরা এড মার্ক। এভাবে নিখুঁতভাবে সুন্দর করে করে আমরা লাইনগুলো টানবো। যদি বাঁকা থাকে বাঁকাভাবে ছোটো ছোটো পয়েন্ট নিতে হবে, আর যদি সোজা সোজা লাইন পাওয়া যায় তাহলে আমরা বড় করে লাইন নিয়ে এড মার্ক দিব। এখানে আমরা প্রথম যে লাইন থেকে শুরু করেছি ওই লাইনে এসে যখন আমরা বড় বড় করে কার্সর রাখবো তখন ক্লোজ শেপ লেখা নাম আসবে। এই ক্লোজ শেপের মধ্যে আমরা টাচ করব। টাচ করার পর সম্পূর্ণ দাগটি আমার এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে।
তো সিলেক্ট হওয়ার পর আমাদের কাজ হলো এখানে কতটুকু জায়গা আছে সেটা দেখা। তো সেটা দেখার জন্য এখানে আমাদের এরিয়া দেখাচ্ছে, এই যে এরিয়া 5100 স্কোয়ার ফিট, এটা আসছে স্কোয়ার ফিটে। আমার এখানে স্কোয়ার ফিটে সেট আপ করা আছে। যদি আপনাদের স্কোয়ার ফিটে সেট আপ না থাকে তাহলে আপনারা এখানে মেনু আছে, এই যে এই ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অটো এই স্কোয়ার ফিটকে অটোভাবে স্কোয়ার মিটার্স, স্কোয়ার কিলোমিটার্স, হেক্টরস, এরকম স্কোয়ার নাইটিক্যাল মাইলস, স্কোয়ার ফিট, স্কোয়ার ইয়ার্ডস, স্কোয়ার মাইলস, একর্স, এগুলা আসবে। যেটার মধ্যে টাচ করবেন এটার মধ্যে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমি স্কোয়ার ফিটে নিতে চাই তাহলে আমার এটা স্কোয়ার ফিটে আসবে। আর যদি স্কোয়ার ফিটে দেখেন আছে, এখন এটা যদি আমি এই যে স্কোয়ার মিটার আমি টাচ করবো, অটোমেটিক স্কোয়ার মিটার হয়ে যাবে। এখানে স্কোয়ার মিটার হয়ে গেল। এখানে যদি আবার স্কোয়ার ফিটে টাচ করি তাহলে স্কোয়ার ফিটে প্রকাশ হয়ে যাবে। এখানে স্কোয়ার ফিটে যে এটার মধ্যে টাচ করব তাহলে স্কোয়ার ফিট দেখাবে 15100 স্কোয়ার ফিট। অর্থাৎ এখানে এরিয়ার পরিমাণ 15100 স্কোয়ার ফিট। অনেকেই স্কোয়ার ফিট বোঝেন না, তো শতাংশ বোঝেন। এটাকে কনভার্ট করতে হলে আমাদেরকে 435.6 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা ক্যালকুলেটারে যদি 15100 স্কোয়ার ফিট লিখি, হ্যাঁ, ক্যালকুলেটার ওপেন করার পর আমরা 15100 লিখব এবং ভাগ দিব 435.6। এখানে কত শতাংশ জায়গা আছে এসে পড়বে 34.66, অর্থাৎ 34.66 এখানে জায়গা আছে। তো আমরা এভাবেই আঁকাবাঁকা জমিকে প্রথমে এডমার্ক দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এরকমভাবে স্কোয়ার ফিট, স্কোয়ার মিটার, তারপর শতাংশ বের করতে পারবো। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।